নবদ্বীপ পৌরসভা শূন্য পদে নিয়োগ, অবৈধ পুকুর ভরাট সহ 13 দফা দাবিতে আজ নবদ্বীপ পৌরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় ডিওয়াইএফআই নবদ্বীপ আঞ্চলিক কমিটি। এদিন শহরের রাম সীতাপাড়া সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এক মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন পথ ঘুরে নবদ্বীপ পৌরসভার সামনে আসে। পৌরসভার গেটে আসতেই পুলিশের ঘেরাটোপ টপকে পৌরসভার ভিতরে ঢুকে যায় বিক্ষোভকারীরা। বেশ কিছু বিক্ষোভকারী পৌরসভার ভিতরে ঢুকলে বাকিদের সাথে পুলিশের বচসা শুরু হয়। পরবর্তী সময় বিক্ষোভকারীরা পৌরভবনের ভিতর থেকে বেরিয়ে আসে। সেইখানেই বক্তব্যে ডিওয়াইএফআই এর নেতৃত্বরা এদিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে, পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে তির্যক ভাষায় আক্রমণ করে। এরপর পৌরসভায় ডেপুটেশন দিতে যায় ডিওয়াইএফআই এর প্রতিনিধি দল। ডেপুটেশন শেষে তারা জানায়, তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। আমরা শুধু পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা সরকারি চাকরি করেন, আপনারা মানুষের টাকায় বেতন পান, আপনাদের কাজ আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা। কেউ যদি আইন শৃঙ্খলার বিরুদ্ধে কোনো কাজ করেন, আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আমরা ওনাকে মনে করাতে চাই, এই প্রথা চালু হয়েছে 2019 সালে। আপনারা তো 2000 সালের পর থেকে রয়েছেন। 18 বছর কি কাপ চাল দিচ্ছিলেন আপনারা? নবদ্বীপের ছেলে মেয়েদের কোনো শোনা হবে না? এনসিপি মিশনে 8 কোটি টাকা এসছে নবদ্বীপে, এবার খরচ হয়েছে। এনসিপি মিশনে 8 কোটি টাকা খরচ হয়েছে। কোথায় খরচ হয়েছে নবদ্বীপের 24টা ওয়ার্ডে বলতে পারছে না। সামাজিক সুরক্ষার দাবিতে পৌরসভা আমি জানে। আজকে 15ই সেপ্টেম্বর দাবি দিবস। সারা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই শিক্ষা ও কাজের অধিকারের দাবি নিয়ে রাস্তায় রয়েছে। নবদ্বীপে ডিওয়াইএফআই লোকাল কমিটি ধারাবাহিকভাবে নবদ্বীপের যুব সমাজের কর্মসংস্থানের প্রশ্ন নিয়ে, নবদ্বীপের নাগরিকদের পরিষেবার প্রশ্ন নিয়ে, নাগরিকদের জনজীবনের ইস্যু নিয়ে ডিওয়াইএফআই ধারাবাহিকভাবে লড়াই হচ্ছে। নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে প্রমোটার, দালাল, মাফিয়া, তাদেরকে নিয়ে একটা চক্র তৈরি হয়েছে। এরা ভোট লুট করছে, এরা নবদ্বীপের যে প্রাকৃতিক সম্পদ তাকে বিক্রি করে সেখান থেকে মুনাফা নিয়ে মানুষের ওপর অত্যাচার নামিয়ে আনছে। ধারাবাহিকভাবে নবদ্বীপ ডিওয়াইএফআই এর আগে মিউনিসিপ্যালিটিকে বলেছে, ডিওয়াইএফআই আরটিআই করেছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 আইন অনুযায়ী আরটিআই করেছে, তথ্য জানতে চেয়েছে। নবদ্বীপ পৌরসভা তথ্য দিতেও অস্বীকার করছে। কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নবদ্বীপের অভ্যন্তরে। নবদ্বীপের ছেলেমেয়েরা কাজ পাবে কি পাবে না, নবদ্বীপ পৌরসভায় যে নিয়োগ হবে কি হবে না, নবদ্বীপের পুকুর, জলাজমি, পরিবেশকে তোয়াক্কা না করে, আইন না মেনে ভরাট করে দেওয়া হচ্ছে মাফিয়ারা মিলে। তৃণমূলের চেয়ারম্যান চুপ করে রয়েছে, তৃণমূলের চেয়ারম্যান পয়সা নিচ্ছে, তৃণমূলের ফান্ডে পয়সা যাচ্ছে, আর পুলিশ প্রশাসন চুপ করে রয়েছে। নবদ্বীপ লোকাল কমিটির কাছে আজকে নবদ্বীপের পৌরসভা অভিযান। আমাদের কোনো শখ করে আমরা পৌরসভা অভিযান ডাকিনি, তাই দায়িত্ব দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে আজকে ডেপুটেশন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া, এটা কোনো আশ্চর্যের ব্যাপার না। এটা দিতেই পারে, তাদের গণতান্ত্রিক রাইট। আমরা এই গণতন্ত্রকে প্রাধান্য দিই। ওনারা আবেদন করেছিলেন, আবেদনের উত্তর দিয়ে আমরা আজকে ডেপুটেশন রিসিভ করেছি নবদ্বীপ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। এখানে বিভিন্ন পয়েন্ট, মোট 13টা পয়েন্ট। মেইন পয়েন্ট ওনারা এখানে যেটা বারবার বোঝাতে চাইছে, ক্যাজুয়াল স্টাফ যেগুলি আছে সেগুলিকে যাতে স্থায়ীকরণ করা যায়। এবং তখন আমাদের যেটা বলা আর কি, আমরা বলছি আমরা তো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে চলি। যেহেতু নির্দিষ্ট 2019 সালে সরকার একটা নতুন এই মিউনিসিপ্যালিটির হোক বা অন্য অন্য সংস্থার হোক একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে কর্মী নিয়োগ হবে, রিক্রুটমেন্ট হবে। যে ফর্মটা হলো যে সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন। মিউনিসিপাল সার্ভিস কমিশন কমপ্লিটলি কন্ট্রোলড বাই স্টেট গভর্নমেন্ট। সেখানে আমাদের কিছু দল, আমরা আমাদের ক্যাজুয়ালের রিপোর্ট আমরা আমাদের দপ্তরকে জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীও ওয়াকিবহাল আছেন এবং আমাদের পৌরসভার পৌরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবও তিনি ওয়াকিবহাল আছেন। তারা চেষ্টা করছে কতটা কি করা যায় সার্ভিস কমিশনের মধ্যে। এটা আমার হাতে নয় বর্তমানে।
নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.